তো যেটা হয় তারা তো জাতীয় দল থেকে এটা শিখে আসতেছে, ওই কালচারটা কিন্তু একদম ছোট থেকে। এবং আমার মনে হয় যে এই যে 150-র নিচে আমাদের জাতীয় দল কিন্তু 150-র উপরে রান তারা করেছে 56 বার, তার ভিতর জিতেছে মাত্র 9টি। তার মানে সেই যে আপনার যে ওই ল্যাকিংটা কিন্তু ছোট থেকে থেকে যাচ্ছে। এবং এইখানে সেই স্কিলের প্রশ্ন আমি বলবো যে স্কিলে ঘাটতি আমাদের ছোটবেলা থেকে থেকে যায়। এই ধরনের শর্টস খেলার বলেন সব জায়গাটায় ওই ল্যাকিংটাই থেকে যাচ্ছে। 7 ওভারে 93 রান আপনি নিজেই বলছিলেন, সেই জায়গা থেকে দলটা 17 ওভারে গিয়ে অল আউট হয়ে গেল। মানে এটাও তো একটা জাতীয় দলের চিত্রই, মানে এটাও বা কেন হবে এখানে যারা সেই খেলছেন। জাতীয় দলের ছকটাই তো ওখানে গেছে। আপনি যদি দেখেন, আপনি নাইম শেখকে নিয়ে যাওয়া হয়েছে, আপনার আফিফ খেলছেন, সাইফ খেলছেন, অঙ্কন খেলছেন, এরা তো জাতীয় দলেই খেলছে এক সময়। এবং এই দলটা 10জন জাতীয় দলে খেলেছে কখনো না কোনো সময়। একটু যদি চলে যাই অস্ট্রেলিয়াতে, সেখানে বাংলাদেশ এ দল খেলছে। প্রথম ম্যাচটা আসলে তারা হার দিয়ে শুরু করেছে, একটা বড় হার। 148 রানে তারা অল আউট হয়ে গেছে। মানে বাংলাদেশের দৌড় যদি আমরা টি-20-তে বলি 150, আর ওয়ানডেতে গেলে 250-280, মানে এটাই বাংলাদেশের সক্ষমতা। আপনি একদম ঠিক কথাই বলেছেন। মানে আমি সেটাই ভাবছিলাম যে জাতীয় দল হোক, অনূর্ধ্ব 19 দল হোক, এইচপি হোক কিংবা এ দল হোক, সবখানেই কিন্তু ওই 150-তে গিয়ে কিন্তু আমরা আসলে 150-র আশেপাশেই ঘোরাফেরা করি। তার শুরুটা যেমনই হোক, শেষটা যেমনই হোক। এবং আপনি যদি এই ম্যাচটাই খেয়াল করেন, সবাই বলছেন যে সাইফ হাসানের যে ইনিংসটা অসাধারণ একটা ইনিংস খেলেছে, তিনি খুব মারকুটে ইনিংস খেলেছেন, খুব দারুণ একটা ইনিংস ডিজার্ভ করে। বাট একটি জায়গায় আমি একটু আপনাকে পয়েন্ট আউট করতে বলবো। আপনি যদি খেয়াল করেন ইনিংসটাতে আপনার 6.3 ওভার পর্যন্ত যেই দলের রান ছিল 91 ফর 1 উইকেটে, সেটাই 10 ওভারে 4 উইকেটে 105। তা মাঝে কি এমন হলো? আমরা যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করি, সাইফ হাসানের যে ইনিংসটা 50, তিনি কিন্তু 45 রানের পরে গিয়ে তিনি কিন্তু স্লগটা বন্ধ করে দেন। এবং তার কিন্তু ওই ইনিংসটা একটু দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। মনে হয় যে সবাই তাকে ভালো বলছে, অবশ্যই তিনি ভালো খেলেছেন, বাট ওই জায়গাটায় কিন্তু তার মানসিকতা নিয়ে প্রশ্নটা আমি তুলবো যে তিনি কি ওই জায়গাটা আরেকটু টেম্পারটা, মানে ওই ম্যাচের যে ছন্দটা কিন্তু তিনি ওইখানে নষ্ট করে ফেলেছেন। এবং তার এইখানে দায়িত্বটা নিতে হবে। এই ধরনের থাকলে কিন্তু আপনার জাতীয় দলে যেটা ভাবা হচ্ছে সেটা কিন্তু হবে না। আমাদের তো আসলে কালচারটাই তেমন। মানে যখন আমরা দেখি 90-এর ঘরে কেউ চলে গেল সেঞ্চুরি করতে গিয়ে, তখন সে ম্যাচের অর্ধেকটা সময় যে মোমেন্টাম সেটা সে নষ্ট করে ফেলে। টি-20-তেও সেম দেখি। সেই কালচারটাই তো আসলে সাইফ হাসানের কাছ থেকে আমরা তাই দেখলাম। না, সেটা কেন থাকবে? এই পর্যায়ে এসে আপনি মনে করেন যে এরা তো নতুন না, এরা সবাই জানে। কিন্তু কি হয়, আমরা কিন্তু 3 মাস পরে কি 2 মাস পরে গিয়ে সবাই আমরা বলবো যে হ্যাঁ সাইফের ওই ইনিংসটা খুব 50 করেছিলেন। বাট কেউ কিন্তু আমরা বলবো না এটা যে ওই মাঝের 2-2.5 ওভারে কি হয়েছিল। তো এইখানে আসলে আমাদের মনে হয় যে আমাদের মিডিয়ারও একটু চর্চা করা উচিত যে এই ভিতরে গিয়ে গভীরে গিয়ে যে আসলে ইনিংসের ইম্প্যাক্টগুলো কেমন থাকে। 7 ওভারে 93 রান আপনি নিজেই বলছিলেন, সেই জায়গা থেকে দলটা 17 ওভারে গিয়ে অল আউট হয়ে গেল। মানে এটাও তো একটা জাতীয় দলের চিত্রই, মানে এটাও বা কেন হবে এখানে যারা খেলছেন। সেই জাতীয় দলের ছকটাই তো ওখানে গেছে। আপনি যদি দেখেন, আপনি নাইম শেখকে নিয়ে যাওয়া হয়েছে, আপনার আফিফ খেলছেন, সাইফ খেলছেন, অঙ্কন খেলছেন, এরা তো জাতীয় দলেই খেলছে এক সময়। এবং এই দলটা 10জন জাতীয় দলে খেলেছে কখনো না কোনো সময়। তো যেটা হয় তারা তো জাতীয় দল থেকে এটা শিখে আসতেছে, ওই কালচারটা কিন্তু একদম ছোট থেকে। এবং আমার মনে হয় যে এই যে 150-র নিচে আমাদের জাতীয় দল কিন্তু 150-র উপরে রান তারা করেছে 56 বার, তার ভিতর জিতেছে মাত্র 9টি। তার মানে সেই যে আপনার যে ওই ল্যাকিংটা কিন্তু ছোট থেকে থেকে যাচ্ছে। এবং এইখানে সেই স্কিলের প্রশ্ন আমি বলবো যে স্কিলে ঘাটতি আমাদের ছোটবেলা থেকে থেকে যায়। এই ধরনের শর্টস খেলার বলেন সব জায়গাটায় ওই ল্যাকিংটাই থেকে যাচ্ছে।